তো আমার না যদি আর্নিং থাকতো আর মাসের শেষে একটা মোটা মাইনা থাকতো, আমি দুস্থ লোকদের চ্যারিটিতে কিছু দান করতাম, কিছু নিজের ড্রিম পুরো করার জন্য করতাম। আমার ড্রিম হচ্ছে, আমার না ফ্যাশন খুব পছন্দ, আমার ওয়েস্টার্ন ড্রেস খুব পছন্দ, অনেক ওয়েস্টার্ন ড্রেস কিনতাম, তার ম্যাচিং শুজ আমার এটাই পছন্দ। আমার সোনা দানা শাড়ি এসব পছন্দ না, বাড়ি ঘর গাড়ি আমার এসব পছন্দ না, আমার ওয়েস্টার্ন ড্রেস পরা পছন্দ। তাই এই রুমটা হচ্ছে আমার কী বলবো, রাজধানী বলতে পারি। এই রুমের ভেতরেই আমি নানা রকম ড্রেস করি এবং নিজেকে দেখে ভিডিও করি। তো তোমরা যেমন আমি সব করে বাইরে বেরিয়ে যাই এখানে সব দেখতে, আমি রুমের ভেতরেই করি আর রুমের ভেতরেই করি। আর শাড়ি আমি ঠিকঠাক করতে পারি না, যদিও চেষ্টা করেছি শাড়ি পরা, কতটা কী হয়েছে এটা এরকম করে রেখেছি আমার খোলা খোলা অস্বস্তিকর ফিলিং করছে, তার জন্য এটা এরকম করে রেখেছি না, দেখতে না দরকার। তো আমার শাড়ি পরা কেমন হয়? তো যেটা বলার, নিজের টাকাটা নিজের হয়, সে যদি নিজের 1 টাকাও ইনকাম করে, নিজের সারাদিনে যদি 1 টাকা উপার্জন হয়, মানে মাসে 30 টাকা উপার্জন হয়, তাহলেও সে সেটার স্বাধীন। মানে মানে যতই বড় কামা, যতই শ্বশুর বাড়ির দাম, সেটা তো তোমার না, আমার তো মনে হয় সেটাই। সেটা তুমি একটু চাইতে হবে, তোমাকে বলতে হবে আমার এটা চাই। আর তুমি যেটা নিজে উপার্জন করবে, সেটা 1 টাকাই হোক, সারাদিনে 1 টাকাই হোক, তাই সেটা তোমার স্বাধীন, স্বাধীন রোজগারের টাকা। সেটা তুমি যা ইচ্ছা করতে পারো, কাউকে তোমাকে বলতে হবে না, পরিচয় দিতে হবে না যে তুমি কী করবে ওই টাকাটা। তো সেটাই বলার, সবাইকে আর্নিং করা উচিত। সে হাউস ওয়াইফ হোক, কি কি কী বলবো, আনম্যারিড মেয়ে হোক বা ছেলে হোক, সবাইকেই আর্নিং করা উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত। কেননা আর্নিং এখন যা সময় চলছে, আর্নিং না করলে নিজের স্বাধীনতা তুমি পাবে না, অন্যের ওপর ডিপেন্ডেন্ট থাকতে হবে। তোমাকে বলতে হবে আমার এটা লাগবে, এটা তোমাকে বলতে হবে না। আর্নিং করলে তুমি তোমার যা ইচ্ছা তাই কিনতে পারবে। আর আমার তো ড্রিম একটাই, সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেস কেনা, তার ম্যাচিং শুজ কেনা আমার খুব পছন্দ। করতে পারি, রুমের মধ্যে করতে পারি, মাঝে মাঝে যেমন দীঘায় গেছিলাম তখন করেছিলাম। তো আমার এগুলোই ভালো লাগে। আমার শাড়ি একদম পরি না, তো আমার বেশি পছন্দ নেই। পেটে দিকটা খোলা, পিচ খোলা, আমার শাড়িটা বেশি পছন্দ না, আমার ওয়েস্টার্ন ড্রেস পছন্দ। এবার বলতে পারো পা খোলা শর্ট জামা, ওর নিচে আমি জিন্স পরে বেরোই, তারপরে বেশি যাই না নিশ্চয়ই, ওটা জাস্ট ভিডিওর জন্য। আমি রুমে পরে দেখি যে আমাকে কেমন লাগছে, আমি ঘন মিনারে দেখে দেখি এবং ভিডিও পোস্ট করে দেখি যে আমাকে কেমন লাগছে, ওয়েস্টার্ন ড্রেসে আমাকে কেমন লাগবে, এটাই দেখায়। আমার ইচ্ছে থেকে খুব মডেল হওয়ার, তো বাবা মা থাকতে হয়ে তো বিয়ে দিয়ে দিলেন, তো আমার ড্রিমগুলো আমার বুকিং হয়ে গেছে। তাই আমি কী করেছি, ফেসবুক একটা আইডি খুলে জাস্ট ওয়েস্টার্ন ড্রেস করে নিজেকে দেখি কেমন লাগে। তো ওয়েস্টার্নে ভালো লাগে না ইন্ডিয়ানে ভালো লাগে না শাড়িতে ভালো লাগে, কমেন্ট করে যাবে যে আমাকে শাড়িতে ভালো লাগবে না ওয়েস্টার্ন ড্রেসগুলোতে আমি পোস্ট করি ওগুলো ভালো লাগে না শাড়িতে ভালো লাগবে, এইটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমরা যদি বলো শাড়িতে ভালো লাগবে, তাহলে আমি এক একদিন একটু শাড়ি করে পোস্ট করতে পারবো, অনেক শাড়ি, ড্রেস শাড়ি, পুরো ভর্তি আলমারি শাড়ি, যেটা আমি ঠিকঠাক করতে পারি না, রেমেড করে করতে পারিনি, তার জন্য আমি শাড়ি পরি না, ব্লাউজও ঠিক করে করতে পারিনি। তো আমার বলতে, আর যদি আর কমেন্ট করতে বলবো না যে ওয়েস্টার্ন ড্রেস ভালো লাগে না শাড়ি ভালো লাগে না, আমি সেটা পরেই ভিডিও করবো। এবার রেখে দেবো। ভালো থেকো বৌদি লাভাররা, বৌদি লাভারদের বলছি ভালো থেকো, আর বেশি করে মেসেজ করো। গুড লাক।